আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই ইসমাইল দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান ও আমার সর্বস্তরের বায়ু বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রথমে আমরা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, যিনি আমাদিগকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মহল্লা থেকে এই শীতের কনকনে রাত্রিকে উপেক্ষা করে আরামের ঘুমকে ত্যাগ করে দ্বীনি আলোচনা শোনার জন্য এখন পর্যন্ত জাগ্রত থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আমরা উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এখন পর্যন্ত জাগ্রত আছি। শীতের কনকনে রাত্রিকে উপেক্ষা করে এখন পর্যন্ত আমরা জাগ্রত আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটা মহতী মাহফিলে আসতে পেরেছি যে মাহফিলের সাথে দুনিয়ার অন্য কোনো মাহফিলের তুলনা হতে পারে না। মানুষ বিভিন্ন স্থানে বসে, চা স্টলে বসে ঘন্টার ঘন্টা সময় কাটায়, গপ্প গুজবে বসে, এমনিতেই মানুষ বিভিন্ন জায়গায় বসে, কিন্তু সব বসার এই সমান না, সব বসার দাম সমান না। আজকে আমরা যে জায়গায় বসছি এটা জান্নাতের বাগানে বসছি। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল উলামা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। উলামায়ে কেরামের মাহফিল, যেখানে উলামায়ে কেরামগণ বসে, এটা সাধারণ স্থান থাকে না, এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। তাহলে আমরা কোথায় বসছি? জান্নাতের বাগানে বসছি। যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের উপর রহমত ও বরকত নাজিল হতে থাকবে, ঠিক না বেটি? তাহলে আমরা যারা বসছি, এই বসার সাথে দুনিয়ার অন্য কোনো বসার তুলনা আছে? যা হোক, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, কিছু কথাবার্তা বলবো। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে সবার শুনলে যে কি লাভ, ওয়াজ শুনলে যে কি লাভ, এদের কয়েকটা ফজিলতের কথা বলে আমার আলোচ্য বিষয়ে যাবো ইনশাআল্লাহ। কেননা ওয়াজ মাহফিলে মানুষ যাইতে চায় না, যাও কিছু যায়, এক দুজনের আলোচনা শুনিয়া জায়গা,
আপনারা তো শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, মাশাআল্লাহ। কেননা হাদিস শরীফে আছে দোয়া ও মাকুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শেষে উলামায়ে কেরামগণ দোয়া করবেন, মুনাজাত করবেন। এই মুনাজাত নিয়ে তো যাবেন আপনারা। যদি মুনাজাতের আগে যাই গিয়া তাহলে বিষয়টা এমন হইব যে সারাদিন ধরে বান ভিচ্ছিয়া মাছ ধরার যখন সময় হয়েছে তখন আপনারা গেলেন গিয়া। আচ্ছা কোহাই এদের ঠোঁটে না দিতা, সারাদিন ধরে বান ভিচ্ছিয়া খেয়ে ফিরছিয়া ওর মাছ ধরার সময় যদি যাই গিয়া তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হইতাম না? উলামায়ে কেরামগণ আসছেন, তারা মুনাজাত করবেন। শেষে আখিরি মুনাজাত করিয়া আমাদের শ্রদ্ধেয় যিনি দূর দূরান্ত থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, আমাদের প্রধান অতিথি হয়েছে, উনার কথাবার্তা শুনে যাবেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। অনেকে একটা মাঝামাঝি রাখছেন, যারা তারা কি মাঝামাঝি কোনো যাও না নিয়োগ করুন। দু তিনটা মাঝামাঝির বিষয় কইয়া পরে আলোচনায় যায় ইনশাল্লাহ। কিছু বিষয় আছে মাঝামাঝি বালা না, যে আটটি অনেকে মাঝামাঝি রাখছে। যেমন আমাদের দেশে মানুষের মধ্যে একটা প্রজাতি আছে, এরা নারীও না পুরুষও না, মাঝামাঝি মাঝামাঝি। এদিকে কয় হিজড়া, আছে না নাই? তাহলে হিজড়ারা যত সোনা দানার অলংকার পরুক না কেন, এদেরকে কেউ পুত্রবধূ হিসেবে বাড়িতে নিবে না, ঠিক না বেটি? আমাদের দেশে আরেকটা ফল আছে, এটা লেবুও না জাম্বুরাও না, এটা কয় টাবা। টাবা আছে না নাই? এই টাবা যদি আপনি বাজারে লয়ে যান তো সহজে ব্যস্ত থাকেন না, ঠিক না বেটি? তাহলে দেখেন এটি কিন্তু মাঝামাঝি অবস্থা। আপনারা তো মাঝামাঝি থাকতেন না, শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বন্ধুরা আমার, ওয়াজ শুনলে কি লাভ? কয়েকটা কথা না বলে পারছি না, কেননা আমি আসার আগে আরো অনেক মানুষ ছিল, কিছু মানুষ কিন্তু গেছে গা। কি গেছে না? গেছে না? আপনারা তো যাইতেন নিয়া। মাশাআল্লাহ। ভাই বন্ধুরা আমার, ওয়াজ মাহফিলে যারা যাবে, জাগ্রত যারা থাকবে, দিনী আলোচনা শোনার জন্য যারা জাগ্রত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের নাম জান্নাতীদের তালিকায় লিখে দিবেন। এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পুরাবেন না। যে তিন শ্রেণীর মানুষের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, এই তিন শ্রেণীর মধ্যে আমরা বর্তমানে অন্তর্গত আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এখান থেকে উঠে যাওয়ার পর যদি কোনো গুনাহ করেন তা পৃথক কথা, কিন্তু বর্তমানে আপনাদের নাম জান্নাতীদের তালিকাভুক্ত হয়ে গেছে। এটা আমার কথা নয়, নবীজির কথা। এই তিন শ্রেণীর মানুষ কারা? প্রথম নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে যাদের চক্ষু থেকে পানি ঝরে, আল্লাহর কথাবার্তা শুনে, পরকালের হিসাব নিকাশের কথা শুনে, কবরের শাস্তির কথা শুনে, কারো চক্ষু থেকে যদি এক বিন্দু পানি বাহির হয়, এক বিন্দু পানির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে পুরাবেন না, তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। দুজকের শাস্তির কথা যদি শুনেন অবশ্যই চুপ দিয়ে পানি ধরবে। আমি নিজ চোখে দেখেছি, ওয়াজ মাহফিলে গিয়ে অনেক লোকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যায়। কিছু জাহান্নামের বর্ণনা ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কেননা আর এক শ্রেণীর মানুষ আছে, তারা হাসি খুশি পছন্দ করে। হাসি খুশিও ভালো, তবে কুরআন শরীফে আসছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। কোরআনে কারিমের যেখানে জাহান্নামীদের বর্ণনা আসছে, শাস্তির কথা আসছে, আচ্ছা কই এই শুনলে মানুষের চোখে পানি বেরিত না? যদি কারো চক্ষু থেকে যদি এক বিন্দু পানি বাহির হয়ে যায়, এটার উসিলায় আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে, এই যে আজকে আপনারা জাগ্রত আছেন, এটা আল্লাহর রাস্তা না? কেননা
এন তো কোনো চেয়ারম্যান মেম্বার ডাল গম চাউল দিত না। তাহলে এই যে শীতের কনকনে রাত্রিকে উপেক্ষা করে আপনারা জাগ্রত আছেন, এভাবে যারা রাত্র জাগরণ করে নবীজি বলেন তাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তৃতীয় নম্বর হচ্ছে নবীজি বলেন ও আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, যারা তাদের চক্ষুগুলোকে হেফাজত করছে, বেগানা স্ত্রী লোকের দিকে তাকায় নাই, নায়িকার ড্যান্স ভঙ্গিমা দেখে নাই, এরূপ ভাবে যারা তাদের চক্ষুকে হেফাজত করতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। তাহলে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনলে লাভ আছে না নাই? ওয়াজ শুনলে যে কি লাভ, এই কয়েকটা কথা না কয়ে পারছি না। কেননা আমাদের এই যে ইসমাইল সাহেব, হাজী ইসমাইল সাহেব খুব আন্তরিক, দেখেন কত সুন্দর ব্যবস্থাপনা করছে, এনে বসার কত সুন্দর ব্যবস্থাপনা করছে খরচপাতি করিয়া। এখন যদি আপনারা শেষ পর্যন্ত না থাকেন, আর এই যে দেখেন অনেক জায়গায় কালি রয়েছে, এই কালিটা নইলে গান হইলে ভরিল, নইলে কি করুন গান হইলে ওই তো এই অতটা ঠান্ডা দেওয়ান লাগলো, নইলে খালি টেস্ট দিয়ে মধ্যে একটা শুধু ঠান্ডা টাঙ্গাইয়া ছাক্কা ক্ষেতের মধ্যে দেয়, ভিজিয়া কুয়াশায় হেলের মতো হয়ে যায়, এরপরেও ঠিক মতো বয়ে থাকে। ঠিক না ঠিক? ভাই বন্ধুরা আমার, ওয়াজ যারা শুনে না এদের করুণ পরিণতির দুই সাইডে কথা কই আমার আলোচনা ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। যে ওয়াজ যারা না শুনে এর অবস্থাটা কি হইব, আর যারা ওয়াজ শুনে তাদের কি ফজিলত, এই সম্পর্কে কয়েকটা কথা না কইয়া পারছি না। কেননা কিছু মানুষ কিন্তু গেছে গা, আর জায়গা কালি রয়েছে, বালা মতো মাঠটা পড়ছে না। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আমরা এখানে আসছি। ওয়াজ যারা শুনে না এর অবস্থাটা কি হইব, কাল হাসর প্রান্তরে এরা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এদেরকে যখন দলে দলে জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামের দারোয়ান তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী আসেনি? তোমাদের কাছে কোনোদিন ভয় প্রদর্শনকারী আসেনি? ভয় দেখাইছে না? এই পরকালের ভয় কি কেউ দেখাইছে না? কোনোদিন বলে নাই যে পরকাল সত্য, মৃত্যুর পরে কবরে জীবিত করা হবে, তাকে এমন ভাবে প্রশ্ন করা হবে, দুনিয়ায় ভালো কাজ করলে জান্নাতে যাবে, মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, শাস্তির কথা এগুলি বলা যায় কোনোদিন? কয় যে আমাদের কাছে আসছিল, জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতো, উলামায়ে কেরামায়া অর্ধেক রাত্রি পর্যন্ত ওয়াজ করতো। এছাড়া প্রত্যেক শুক্রবারে জুমার দিন নামাজের আগে খতিব সাহেবরা ওয়াজ করতো, কিন্তু আমরা এইগুলি বিশ্বাস করতাম না, বরং তাদেরকে মিথ্যাবাদী বলতাম। এরপরে তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি উলামায়ে কেরামের কাছে বসতাম, তাদের কাছে যদি দ্বীনি আলোচনা শুনতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। যদি ওয়াজ নসিহত শুনতাম, উলামায়ে কেরামের কাছে যদি বসতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইলাম, নইলে আমরা এই কারণে জাহান্নামী হইছি। তাইলে ওয়াজ নসিহত শোনার দরকার আছে না নাই? আপনারা কি দ্বীনি আলোচনা শোনার আগে মার দেয়ানো আমারে তো যাবে দিয়া? আবার হাত তুলে দেখা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কেউ যাবে না, যারা আছে এরাও কিন্তু হনাইবু। কেরে যে দিকে সেকা বাড়ি, এই দিকে বাড়ি উলিরা গালিয়ে গালিয়ে ফাটাইবু যে কি কেউ সবাই মানুষ নাই। আল্লাহু আকবারের ধ্বনিতে সবস্থল মুখরিত হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কোন জিনিস যদি মানুষে হারাইয়া লায় পরে আফসোস করলে কোনো লাভ আছে? ওয়াজ যদি না শুনে মৃত্যুর পরে এরা জাহান্নামী হয়ে গেলে আফসোস করিয়ে কইব যে দুনিয়ার মধ্যে যদি ওয়াজ শুনতাম, আলেম উলামাদের কথা শুনতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইলাম। নাইলে এটা আমার কথা না, কোরআনের কথা। এরা কবরবাসী এই মৃত্যুর পরে জাহান্নামী হয়ে এই কথাটা বারবার খালি জপতে থাকতো। জপলে হরে আর লাভ হইব? আমার এক উস্তাদে কইছিল যে বেটা নদীর এই ঘরে গেছে বাজার করতো, ট্রলার দিয়ে নদী পার এই ঘরে বাজার।
তো এইবারে কি হারিয়ে এই নদীর পারে একটা আংটি হয়ে আছে, স্বর্ণের আংটি হয়ে আছে, হারিয়ে তাড়াতাড়ি আংটি দিয়া পকেটের মধ্যে ভরিয়ে দিয়ে দিচ্ছে। বাজার টাজার করে খুব খুশি মনে করছে, খুশি মনে করি হারিয়ে যখন আইয়ে নদীর মাঝে যখন আবার ট্রলারে উঠছে, কই দেখিছে আংটিটা তো ফেক কাটে দে মা কিয়া চিনি একটু দই লই। তো নদীর মাঝে এই নৌকাত বইয়ে দেখি বাইরে এই দইতাছে, আংটি দইতাছে, ফেক কাটাত পরি হয়েছে আংটিটা, স্বর্ণের আংটিটা বেটা দইতাছে। তাই দইতে যায় আঙ্গুলের হেরে দিয়ে আংটি নদীর তলার মাঝে ভরিয়েছে। তো নদীর তলার মাঝে যখন ভরিয়েছে এই আংটি তো আর পাওয়া সম্ভব না, এন 20-25 ফুট 30 ফুট পানি স্রোত আছে। ও নৌকা তো সাথে সাথে গেছে গা, আর এই 25 ফুট পানির তল তো আংটি কুজে ভাইব। বেটা কইতাছে দরসায় আর দইবালা, দরসায় আর দইবালা, দরসায় আর দইবালা, এই জপতেছে আর কি, জপতে 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 এটা বাড়ি গেছে। তার মায় শূন্য কয়, কিরে বাবা তুই পাগল হয়ে গেলি নাকি, কি কস দরসায় আর দইবালা? কয় মাগো আমি আজকে এমন একটা জিনিস হাতছাড়া করেছি, তুমি যদি শুনো তাহলে তুমিও তো পাগল হয়ে যাবে। কই কি হাতছাড়া করলে? আমি একটা স্বর্ণের আংটি পেয়েছিলাম, এই আংটিটা যখন নদীতে দইতে গেলাম আমার হাতের আঙ্গুল দিয়ে পড়ে গেছে। আমি যদি না দইতাম, দোয়া ছাড়া দই তো আমার বালা ছিল, বাড়িতে নিয়েও তো দইতে পারতাম। এখন আমার মনে এমন একটা আফসোস জাগছে, আমার অন্তরাত্মা থেকে সবসময় বাইর হইতেছে দরসায় আর দইবালা, দরসায় আর দইবালা। এই রে হুনিয়া তার মা কয়, ওই বড়া এটা কৌনের চায় না কোনই বালা, কৌনের চায় না কোনই বালা। ছেলে যাবে দরসায় আর দইবালা, দরসায় আর দইবালা, আর ছেলের মা জফে কয় কৌনের চায় না কোনই বালা, কৌনের চায় না কোনই বালা। এরা দুইটা কিন্তু পাগল হয়েছে, ঠিক না বেটি? ছেলের বাবা বাড়িতে কয়, কয় কিরে তোরা পাগল হয়ে গেলি নাকি, তোরা কি পাগল হয়ে গেলি? এইভাবে যদি তোরা এইসব করো মাইসে তো বাড়ি পাগল বাড়ি উপাধি দিব। পাগল বাড়ি উপাধি দিলে 14 পুরুষ লাগাতে এই নাম আর মুসন যাইতো না, মাইসে পাগল বাড়ি এই ডাকবো, ঠিক না বেটি? কোনো বাড়ির সাথে যদি কোনো টাইটেল লাগিয়ে যায়, এটা 14 গোষ্ঠী হের আরো বেশি পর্যন্ত তাই টাইটেল আর মুস তারে না। আমার আরেক শ্রদ্ধেয় উস্তাদ কইল উনার এলাকা কুলু বাড়ি আহি, কুলুরা ভালো খারাপ না, কুলু জাত এটা ভালো, তারা তেল সাপ্লাই দেয়, কোনো পেশাকে ঘৃণা করা যাবে না। কুলু বাড়ির থেকে 2 বড় ধনী হয়েছে বিদেশে, আমাদের মালয়েশিয়া চাকরি করিয়া দেশ হয় কইতাছে একটা বাড়ি ঘর বানবাম, যদি এনবান দিতে মাইছে কুলু হারাই ডাকবো, একটু দূর আহি, বাড়িটা একটু দূর আহি বানাই, বাড়িটা এন থেকে আরো আধা কিলোমিটার দূরা উজানে খোলা জায়গার মাঝে জায়গা কিনিয়া বিশাল বড় একটা বাড়ি বানছে বাড়াইনি। তখন উঠুর মাঝে উঠলে জিগায় কয় নতুন কুলু ভাড়া নামবাই না পুরান কুলু ভাড়া নামবাই, কেরে যে কুলু বাড়ি তো সারিয়েছে। তখন করে ডরাইতেছে, কয় তোরা যে ভাবে মাহবুতে এইটা কইতেছস মাইসে তো পাগল বাড়ি উপাধি দিব। কয় স্বামী গো তোমার ছেলে এমন একটা জিনিস হাতছাড়া করেছে, তুমি যদি শুনো তাহলে তুমিও তো পাগল হয়ে যাবে। কয় কি হারাইছে? কই তোমার ছেলে এরকম ভাবে একটা স্বর্ণের আংটি পাইছিন, এটা দইতে গেছে, দইতে যায় নদীর মাঝে হরিয়ে গেছে। ছেলে তার মনকে মানাইতে পারছে না, ছেলে খালি বলতেছে দরসায় আর দইবালা, দরসায় আর দইবালা। আমি যখন এই কাহিনী শুনলাম আমার মনে একটা বড় দুঃখ লাগছে, এত এত টাকার একটা মূল্যবান জিনিস হারাইছে। আমি কইলাম বাবা কোয়ারসায় না কোন এই বালা, কোয়ারসায় না কোন এই বালা। ছেলের বাবা যখন শুনছে শূন্য হারিয়া এইটাই কইতাছে, কয় এমন দুঃখজনক ঘটনা, এমন ক্ষতির ঘটনা শুননের চাই না শুনো নেই বালা, শুননের চাই না শুনো নেই বালা। মাহফুজ এর ছেলের বাপ ব্যক্তি কিন্তু পাগল হয়ে গেছে, ঠিক না বেটি? দুনিয়াতে যারা ওয়াজ শুনতো না, কাল হাসর প্রান্তরে এরা বারবার আফসোস করে বলবে লাউ কুন্না নাসমাউ আও নাইলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ভাই আমরা যদি দুনিয়াতে খালি ওয়াজ শুনতাম, ওয়াজ যদি খালি শুনতাম দুনিয়াতে, একটা কাম যদি আমরা করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। ওয়াজ শোনার দরকার আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমের কাছে ওয়াজ করে 950 বছর পর্যন্ত তিনি চিৎকার হারিয়ে ওয়াজ করছে, শুনছে, এরা শুনে মানছে না। শেষা আঙ্গুল দেলছে, কানের মাঝে আঙ্গুল দেলছে, শুনতো না। কয় তুমি যে কথাবার্তা কইলি আমরা আর শুনতাম না। কানের মাঝে আঙ্গুল দেলছে। কোরআনে কারিমে আসছে ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম। তো নূহ আলাইহিস সালাম বুঝলেন যে এদেরকে ওয়াজ করিয়া তো লাভ নাই, কারণ কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, এরা শুনতোই না। যদি শুনতো তে একবার না একবার হয়তো মনটা নরম হইল, মান লইলে। ওহন যখন এরা শুনতোই না তে এদের কাছে ওয়াজ করে লাভ কি?
এরপরে নূহ আলাইহিস সালাম কিন্তু বদ্ধ করছে, এর অত বছর আগে আর বদ্ধ করছেন না। কেন শুনছে না বাদজন, শুনছে কিন্তু মানছে না, না মানুক এর সময় মানবো না আশা আছি। পরে যখন কানের ভিতরে আঙ্গুল দিয়েছে তখন নূহ আলাইহিস সালাম বদ্ধ করিয়ে দোয়া করছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, তুমি এদেরকে একটা একটা করে ধরো, এদেরকে জমিনে ছাড় দেও না, যদি ছাড়িয়ে দাও তে এরা তোমার এই যারা ভালো বান্দা আছে এদেরকে পরদ্রষ্ট করবে, আর এদের পরবর্তী বংশধর হতে কেবল বদমাইশ এবং পাপিষ্ঠই জন্ম নিবে। যতদিন পর্যন্ত ওরা ওয়াজ শুনছি ততদিন কিন্তু বদ্ধ করছিস না। বদ্ধ কোন সময় করছে? যখন অস্বীকার করছে, শুনতো না, কানের ভিতরে আঙ্গুল দিয়েছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে ওয়াজ শুনতে চায় না। ভাই বন্ধুরা আমার, ওয়াজ শোনার দরকার, খালি যদি ওয়াজ শোনার ফজিলতটা যদি বেটা খালি কই সারা রাত কই আমি ইনশাআল্লাহ 4 দিন লাগা কই হেলো কই আমি ওয়াজ শোনার ফজিলত কইয়া শেষ করতাম না। আপনারা কি যাইবেন না থাকবেন শেষ পর্যন্ত? মাশাআল্লাহ, একটা লোক যাবে না ইনশাআল্লাহ। আমাদের এই ইসমাইল সাহেব, আপনারা যে তখন বৈশাখ শুনবেন, ক্লান্তি ওই বক্তৃতা লাগবো, এই জন্য উনি আল্লাহর রহমত খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছেন, আপনাদেরকে আপ্যায়ন করছেন, দাওয়াত দিচ্ছেন। আপনারা ওনার দাওয়াত গ্রহণ করে কিন্তু যাবেন। মাশাআল্লাহ, কেউ যাবে না আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শোনার এই কারণে যেন আমাদেরকে কাল হাসর প্রান্তরে নাজাতের ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। কিছু মানুষ আছে ওয়াজ শুনে না, গান শুনে। গান শোনার যে কি ক্ষতি যদি এরা জানতো, জীবনে গানের ধারে কাছে পর্যন্ত গেল নয়। এখন থেকে আরো 20 বছর আগে একবার দেখছিলাম এক ফাঁক, আপনার কানায় গান শুনায়, এমন গান শুনাইছে, শুনায় বালা নসিহত করছেন 2 হিন্দুরে। তো এই কানারে আমি জীবনে রেলগাড়ির মধ্যে এই ভৈরবের লাইনে এরকম 20-50 বার দেখছি। এখন থেকে আরো 20 বছর আগে গৌরীপুরে রেলগাড়িতে চড়ছি, মোহনগঞ্জ যাব, মোহনগঞ্জ সভা। তখন আমরা যে সিটে বইছি পাশাপাশি হিন্দু 2টা মহিলা বইছে, এরা মাঝি সম্পর্কে, এরা মাঝি, এটা বড় মেয়ে, বিয়ার যোগ্যমান, আর এই মহিলা। তা কানা যখন গেছে গান গায় গায়া পয়সাও গায়, কয়েকটা গান গাও তো, আরে কানা তো এমনি গান গাইব, এটা কোন লাগে। তখন কানায় গান জুড়ছে, এই দুনিয়ার গর্বের কিছুই নাই রে, এই দুনিয়ার গর্বের কিছুই নাই, হিন্দু হইলে হইবে তুমি সীতায় ঘুরে চাই, এই দুনিয়ায় গর্বের কিছুই নাই। আমি মনে মনে কই যে সুন্দর জায়গার তো ডোজটা দিছে, ডোজটা তো ভালো জায়গার দিছে। পরে এই মহিলা কইতাছে, কয় দেখ দেখ এইটা গান গাইতো কইলাম। মহিলা ভাবছিন হৃদয় ভুলানো, মন মাথানো কোনো গান গাইবে, কিন্তু না, এমন গান গায় নাই, এমন গান গাইছে যে তারে স্মরণ করাই দিছে যে তুই যে এবার গর্ব ভাবে সাহায্য হজ্জে যে চলস, তোরে তো সীতায় ঘুরিয়ে দুনিয়ার মধ্যে ইসাই করিয়ে সারি দিবে। ভাই বন্ধুরা আমার, ওয়াজ শুনতে গিয়ে যদি কারো চক্ষু থেকে যদি এক বিন্দু পানি ধরে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে জাহান্নামের আগুনে পুরাবে না। জাহান্নামের আগুন যে কি জিনিস যদি মানুষ জানতো। যারা হালাল হারামের ধার ধারে না, হারাম খায়, আপনার এই হালালের কোনো তমিজ করে না, এদের যে কি অবস্থা হইব। আল্লাহ বলেন কোরআনে কারিমে সূরা দুখান নামে একটা সূরা আছে, এই সূরার মধ্যে জাহান্নামীদের খাদ্য হইব, কিভাবে শাস্তি দিব সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল হামিম খুযুহু ফাআদিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। জাহান্নামীদের কি শাস্তি। আল্লাহ বলে নিশ্চয় অপরাধীদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল, এই ফল খুব তৈলের এই গাদের মতো বিশ্রী হবে, দেখতে খুবই কদর্য এবং বিশ্রী। ইহা যখন তারা খাবে, খাওয়ার পরে পেটের মধ্যে গিয়া নারী ভুঁড়িকে উতলাইয়া দিবে, যেমন গরম পানি ডেকসির মধ্যে ঠক ভক করে ফুটতে থাকে। গরম পানি যেভাবে ডেকসির মধ্যে জাল দিলে টক বক করে ফুটে, পেটের মাঝে গিয়ে এরকম একটা উতাল উঠবো।
এর নারী বুড়ি জলসাইয়ে দিবে। আহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো, গ্রেফতার করো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও। জাহান্নামের মধ্যস্থলে ফেরেশতারা নিবে। ফেরেশতারা তাকে ক্রিটিসাইজ করে বলতে থাকবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে তুমি আস্বাদন করো, মজা ভোগ করো, যেভাবে দুনিয়ায় বাহাদুরি করে চলতে, নামাজ রোজার জার ধরতে না, হালাল হারামের তমিজ করতে না, অন্যের হক মারতে, আজকে তুমি এটার স্বাদ ভোগ করো, তুমি তো একজন সম্মানিত ব্যক্তি। এই কথা কইয়া তারে আপনার এই ক্রিটিসাইজ করে তাকে বলবে। এরপরে আরো বলবে ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, কয়টা সেই জিনিস যে জিনিসকে তোমরা সন্দেহ করতে, যে জিনিসকে তোমরা অবিশ্বাস করতে। দুনিয়া এই মৃত্যুর পরে পরকাল আছে, এখানে সত্য, জান্নাতীদের সুন্দর ব্যবস্থা করা হবে, তাদের শান্তির জায়গা দেওয়া হবে, জাহান্নামীদের কষ্ট দেওয়া হবে, এই বিষয়টা তোমরা দুনিয়ার মধ্যে অস্বীকার করতে, এইটার লেগে তোমরা আজকে এই অবস্থা। আহা ভাই বন্ধুরা আমার, জাহান্নামীদের যে কি শাস্তি হইব। আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার মধ্যে আয়াত আছে যে সেখানে তাদের কোমল পানীয় দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে পুজ নির্গত, পুজ মিশ্রিত রক্ত এবং এই গরম পানি দেওয়া হবে। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের ব্যবস্থা করে রাখছে। আর যারা হালাল হারাম মানিয়ে চলবে, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবে, তাদের দিক নির্দেশনা মতে চলবে, পরহেজগারি অবলম্বন করবে, তাদের জায়গাটা কেমন হইব এটা আল্লাহ পরবর্তীতে বলেন। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন كذلك زوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم সবাই বলি সুবহানাল্লাহ। যেখানে জাহান্নামীদের কষ্টের কথা আসছে, সাথে সাথে জান্নাতীদের সুখভোগের কথা আসছে, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকি পরহেজগার যারা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর ভয়ে মন্দ কাজ যারা ত্যাগ করে, ভালো কাজ যারা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় বাসস্থান, নিরাপদ বাসস্থান করে রেখেছেন। নিরাপদ বাসস্থান। আচ্ছা, দুনিয়ার বাসস্থান কি নিরাপদ? দুনিয়ার বাসস্থান কিন্তু নিরাপদ না। পরকালে আল্লাহ নিরাপদ বাসস্থান দিবেন। দুনিয়ার বাসস্থান কেন নিরাপদ না? ঘূর্ণিঝড়ে বাড়ি ঘর ভাঙ্গেলা, ঠিক না বেটি? আগুন লাগিয়ে ঘুরিয়া যায়, বন্যায় একতলা পর্যন্ত ডুবাইয়া লায়। এই ঘটনাগুলি আমরা চোখে দেখি না আমাদের দেশে বিশাল বাড়ি ঘর আগুন লাগিয়ে সব পুড়িয়েছে। বন্যায় একতলা পর্যন্ত পানি দেখ করে সব ডুবাইয়া নিচে গা, গরু ছাগল সহ নিচে গা। হয় না টর্নেডো বাড়ি ঘর ভাঙ্গে, এটি দুনিয়াতে এরকম হয়। সেখানে কোনোদিন টর্নেডো হবে না, কোনো ঘূর্ণিঝড় আসবে না, বন্যায় কোনোদিন তাদের বাসা প্লাবিত করবে না। এমন স্থান আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। এমন স্থান আল্লাহ দিবেন যে স্থানে কোনো আপদ বিপদ আসবে না। আর সেই জান্নাতীদের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, মধুর নহর। আরেক জায়গাতে আছে মধুর নহর, এরপরে পানির নহর, দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জান্নাতের পাশ দিয়ে সেই নদী বয়ে চলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর সেখানে তারা কি পরবো ওইটাও আছে। কিরম পোশাক পরবো আল্লাহ বলেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন।
কাযালিকা যাওয়াজনাহুম বিহুরিল ঈন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর সেখানে তারা পুরু এবং চিকন রেশমের পোশাক পরিধান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, জান্নাতীদের এমন সুন্দর ব্যবস্থাপনা আছে। এর যে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের সুখ শান্তি দিব, এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোরআনে কারীমের তাফসীর শুনলে ভালো লাগে না? আমরা অনেক সময় দিক সিদিক কই, কিন্তু কোরআনটা সবটা ওয়াজ ওপরে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা একটা নসিহতে বাইস এবং ওয়াজে ভরা। এসে সরস কোনো কথা নাই। কোরআনে কারীমের তাফসীর যেখানে হয় সেখানে আপনারা যাবেন, যেখানেই থেকে শুনেন সেখানেই ভালো লাগবে, যেখান থেকেই শুনেন সেখান থেকেই ভালো লাগবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনে কারীমের সে জ্ঞান গর্ব কোন কিতাব পৃথিবীর বুকে আছে? নাই, নাই। আমেরিকার একজন বড় লেখক অধ্যাপক পামার, তিনি একটা বই লেখেন, ইন্ট্রোডাকশন টু দ্য কোরআন। এই বইয়ের মধ্যে তিনি এক জায়গায় লেখেন কোরআন সম্পর্কে, খ্রিস্টান লেখক, এরপরেও তিনি লিখতে বাধ্য হয়েছে দ্যাট ইজ দ্য বেস্ট অফ দ্য আরব রাইটার হ্যাজ নেভার succeeded in producing anything equal in merit to the Quran itself is not surprising. অধ্যাপক ফার্মার বলেন, এই কোরআন সারা বিশ্ববাসীর জন্য এমন সুন্দর একটা শান্তির সংবিধান গ্রন্থ, যার সমতুল্য কোনো গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীর কোনো লেখক, কোনো ঐতিহাসিক রচনা করতে সক্ষম হয়নি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের তাফসীর শুনলে কি বলেন, ভালো লাগে না? আহা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের যে কি শান্তি দিব, এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কাতার আলা কলবি বাশার। সবাই বলেন সুবহানাল্লাহ। যে আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সুখ শান্তির স্থান তৈরি করে রেখেছি, যা কোনো চক্ষু দেখে নাই, যা কোনো কর্ণ শুনে নাই, যা কোনো মানুষের মানব হৃদয়ে কল্পনারও উদ্রেক হয় নাই। এমন সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রাখছে, তৈরি করে রাখছে। এরপরে হাদিসের শেষ অংশে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই হাদিসের শেষ অংশে নবীজি বলছেন, ফাকরাউ ইন শিতুম, তোমরা যদি মনে চাই তোমরা পরে এই দেখো, ফাকরাউ ইন শিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। তোমরা এই আয়াতটা শেষ অংশটা তোমরা পড়ো। এর মধ্যে আল্লাহ কি বলছেন, যে আমি আমার বান্দাদের জন্য এমন চক্ষু শীতলকারী বস্তু আমি লুকিয়ে রেখেছি জান্নাতে, যা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনা করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকাল কি বলবো, মানুষ গান বাজনার দিকে ঢুকছে, গান বাজনা হইলে সেখানে যায়, ওয়াজ নসিহত শুনতে চায় না। ঠিক না বেটি? গান বাজনা যে কত খারাপ, এই যে মিথ্যা কাহিনী সেখানে বলা হয়, এই মিথ্যা যদি মানুষের শুনে, এটা কিন্তু জরিমানাও আছে। যারা বলে এরারও জরিমানা আছে, যারা শুনে এরাও কিন্তু মিথ্যার জরিমানা আছে। কেমন জরিমানা? আমার এক উস্তাদ বললো, উনার এলাকায় বেড়া মিস কথা কয়, আর বেশি বেশি মিস কথা কয়। তখন বাজারও গেছে, 5 কেজি দাম লয়ে গেছে বাজারও, আর কি বাড়ি উনি 5 কেজি দাম দিচ্ছে, বক বক করতেছে, টিহা নাই যে গাল ধুল ফাটতেছে। আচ্ছা এই কয় বাজারের পয়সা নাই, বাজার করি কি দিয়ে, আজকে তোরা বাজার কর কাকি, আমি বাজার করতাম না। 5 কেজি দাম দিচ্ছে, বাজারও নিচ্ছে, না বেচছে। এই টাইমে তার বিয়ের সাথে দেখা, এর বেয়াই গাইছে, কি গো বিয়াই কি আনছিলাম, আমরা বিয়ের সাথে এই 5 কেজি দান আনছে। এই ছোট লুই কপটা কিভাবে করে কয়, বিয়াই 5 মন দান আনছিলাম। তো বাড়ি এই কতজন খাজনাওয়ালা শুনছে, শূন্য কয় চাষাকার হয় 5 মন দান বেচুন, খাজনা দাদা হয়। ওখান বেড়া তো কিছু টিহা দিছে না, মানে না, লামসাম কইতাছে, কয় বেড়া 5 মন দান বেচুন, 5 কেজি দানের দাম দিবা, বেড়া মানে না, টিহা ব্যক্তি দিয়েছে দেহারিয়া। ওহন এই যে বাড়িউলি যে সদের ব্যাগ দিছিন, তেলের বোতল দিছিন, মাস্তর হারি নিত, তেল নিত, বাড়ির যে বাজারের ব্যাগ মিললে বাড়ি হলাই দিছে, ব্যাগ ছুটিয়া গড়ায় গড়ায় গিয়ে বাড়িউলির ফাওয়ের সাথে বাড়ি গেছে। বাড়িউলি কই ঠিকিয়ে তোরা কেড়ে আমনে দানের পয়সা কি করছো, কয় এটা মুহের টাকশো গেছে। হায় হায় ভাই বন্ধুরা আমার,
এই মিথ্যা কাহিনী গান বাজনার মাঝে গিয়ে শুনবেন না, কোরআন শরীফের তাফসীর শুনেন। কোরআন শরীফের তাফসীর যে ব্যক্তি শুনে, এই কোরআনের তাফসীর যার কর্ণকুহরে পৌঁছে, সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। কবি বলেন, সিস্তে কুরআন আয় কালামে হকসানাস, রুনামায়ে রব্বে নাস মুদবনাস, হরফে হরফাস রাস দরবর মানায়ে, মানায়ে দর মানায়ে দর মানায়ে। কোরআন শরীফ কি জিনিস? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মানুষের কাছে আল্লাহর পরিচয় দাতা হিসাবে এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের চেয়ে সরস কোন ওয়াজ দুনিয়ার মধ্যে আছে? এটি যদি মানুষ শুনে, অবশ্যই সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি এই অংশটুকুর তাফসীর শেষ করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন ইসলামের প্রাথমিক যুগে, তখন এরা মানতে চাইতো না, বিভিন্ন যুক্তি পেশ করত। হয়তো যে আমরা ঈমান আনবাম, মৃত্যুর পরে পরকাল আছে, এই আমরা মরে গেলে আর ডিউটি যাইবো গা, তো এটা কি বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এরা আমার উপর ঈমান আনে, আচ্ছা এরা কি উটের দিকে চেয়ে দেখে না? ওরা কি উটের দিকে চেয়ে দেখে না? উটকে কত নিখুঁতভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ওরা যদি উটের দিকে চেয়ে দেখে, আমি আল্লাহকে তারা চিনতে পারবে। কেননা উটের এমন কতগুলো বৈশিষ্ট্য আছে যা অন্যান্য প্রাণীর মতো নাই। উট মাসের মাস পানি পান না করে থাকতে পারে। আপনার গোয়ালের গাভী বলদকে যদি ৩-৪ দিন পানি না দেন তাহলে মরিয়া যাইবে, ঠিক না বেটি? উটের মধ্যে আরেকটা গুণ ছিল, এই মরুভূমির মধ্যে সূর্যের তাপে মাটি যখন, এই বালু যখন আগুনের মতো গরম হয়ে যাইত, তখন মানুষ পা ফেললে পা ফুরিয়ে যাইত। এমন গরম বালুর মধ্যে উট কয়েক ঘন্টা হাঁটতে পারতো, তাদের পা পুড়তো না। তখন উটকে বলা হয়তো মরুভূমির জাহাজ। এই রকেট, বিমান, হেলিকপ্টার, ট্রাক, বাস, মোটরসাইকেল কিছুই ছিল না। তারা উট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। উট খুব বিরাট প্রিয় পাত্র ছিল আরবদের। এই উট দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছে যে তোমরা দেখো উটের দিকে চাইলেই তো তুমি আমারে চিন্তার বা কেন, এই উটটারে তো আমি বানাইছি, যে তোমরা ভাও ফুরিয়া যায়, মাটি দিয়ে আটকে গেলে, বালু দিয়ে আটকে গেলে উটের তো ভাও ফুরে না। এরপরে এই উট মাসের মাস পানি পান না করিয়া থাকতারে, তাহলে এই উটটা যে বানাইছে এইলা হইল তোমাদের আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। যাও, তাহলে উটের দিকে যদি চাও তাহলে তোমরা আমাকে চিনতে পারবে। উটের আরেকটা বৈশিষ্ট্য হইল, আরবে মরুভূমিতে জড়াইলে পরে উঠে মাথা গুজিয়ে দিত। আগেই বুঝতো যে এখন বালু জড়াইব, ওই বালু টালু উড়াইয়া আইব, এটা আগে উঠে সংকেত দিত। উটের এরকম হাজার গুণ আছে। কই এই ডিজাইন বানাইছে উনি হলেন আল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ওরা কি আকাশের দিকে চেয়ে দেখে না? ওই আকাশের দিকে যদি ওরা চেয়ে দেখে, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে। যে আকাশকে কেমন ভাবে আল্লাহ একটা বসায় রাখছে উপরে, যেটার কোনো ছাদ নাই, নাই, কি কয়, পিলার নাই, কুড়ি নাই। এই আকাশকে এমন ভাবে আল্লাহ ফিট করছে, আকাশের ওয়াজ করলে 2-4 দিন লাগবে। আকাশটা কি সাধারণ জিনিস মনে করেন? এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ফলায়, নদী নালা খাল বিল ভরিয়ে দেয়। আবার বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা যদি একটা শিশিতে হরানি যায় যে তুমি আকাশটাকে এক শিশি বানিয়ে আনো, কি বলে নামতে পারবে? এই একই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরফের মতো বড় বড় চাক্কা ফলায়। সারা জীবন খুঁজছে, সেখানে কোনো ফ্রিজের সন্ধান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে কোথায় লুকিয়ে রাখছে যে মানুষ গিয়া 100 টাকা পানি আনতে পারবে না, অথচ আল্লাহর ইচ্ছা হইলে নদী নালা কাল বিল সব ভরিয়ে দেয়, ঠিক না বেটি?
আবার সেখান থেকে শিল ভরে, আবার সেখান থেকে কুয়াশা ভরে, আকাশ থেকে কুয়াশা, আবার সেখান থেকে অন্যান্য দেশে কি বরফ পড়ে, পড়ে না পড়ে না? আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সূর্য উদিত করেন, এই সূর্য দেখতেছেন সকালবেলা এই বিলের হেই ভার দিয়ে উঠতেছে, আর একজনে দেখতেছে তারা রেন্ডি গাছের তলে দিয়ে সূর্য উঠতেছে, আর এরকম 400-500-600 মাইল দূরে দেখতেছে তারার বাড়ির পাশ দিয়ে এই বিলের পাশ দিয়ে সূর্য উঠতেছে। আসলে সূর্য কোন দিয়ে উঠে এইটা আজীবন চেষ্টা করিয়ে মানুষে ভাইবু আপনাদের হইন আপনার বাড়ি এনে সহালে সূর্যটা উঠতেছে নিয়ে, এইটা আবার সিলেটবাসী দেখতেছে না, তারা ইন্দে উঠতেছে। ঠিক না ঠিক? রাত্রে যখন চন্দ্র আসে, এই চন্দ্র দেখবেন আপনার চোখের সামনে, আপনার মাথার উপরে। সিলেটবাসী এই রাজশাহীবাসী দেখতেছে তাদের চোখের সামনে। ঠিক না ঠিক? আকাশের মধ্যে যে কি রহস্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, দুনিয়ার যে হানই যাই মিয়া আকাশ ছাড়িয়ে অন্য হানো যাইতা তাই মিয়া। আপনার দেশে আকাশ আছে, সৌদি আরবে আকাশ আছে, এইরকম আমেরিকাতে আকাশ আছে, সেখানেও রাত্রে তারকারাজি ফুটে, দিনের বেলা সূর্য উঠে, রাত্রে চন্দ্র উঠে। এই একই আকাশ এই সারা জীবন ভরা যদি কোনো এই বড় একজন কি কয় বড় ধরনের ফ্লাইট নিয়ে ঘুরে, এই ধরনের ফ্লাইট নিয়ে সারা জীবন ঘুরলেও আকাশের পরিসীমা থেকে বাহির হইতে পারবে না। আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবাই বলেন সুবহানাল্লাহ। হে মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, তোমাদের যদি এই ক্ষমতা থাকে তবে তোমরা আমার আকাশের পরিসীমা থেকে বের হয়ে যাও। না না, তোমরা কখনো আমার আকাশের পরিসীমা থেকে বের হতে পারবে না, কেননা তোমাদেরকে এইরকম ক্ষমতা দেওয়া হয় নাই। তবে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? বিজ্ঞানীরা কয় আকাশ বলতে কিছু নাই, এটা একটা পাকা জায়গা, শূন্য জায়গা। সবটা এদের কথা, সবটা ভুল। এটা পাকা জায়গা না, শূন্য জায়গা না, এটা একটা সংরক্ষিত চাঁদ। আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আকাশকে একটা সংরক্ষিত চাঁদ স্বরূপ করিয়ে দিয়েছি। এটা সংরক্ষিত চাঁদ, এটা কোথাও ফাটল ধরে না। হ্যাঁ, কিয়ামতের সময় ফাটল ধরবে, এখন কিন্তু কোথাও ফাটল ধরে না, ভাঙ্গে ভাঙ্গে ভরে না। ঠিক না বেটি? মানুষের ছাদ বানায়, ঘরের ভাঙ্গে ভরিয়ে যায়। এই রানা প্লাজা বসিয়া কয়েক বছর আগে কয়েক হাজার মানুষ মরিয়েছে। ঠিক না বেটি? এটা কোটি কোটি টাকাতে তৈরি করছে, লক্ষ লক্ষ টাকা ইঞ্জিনিয়ার রেই দিছে, এইভাবে বানাওনি, এইভাবে বানাইছে, এইবার পরে এটা ভাঙ্গে ভরিয়েছে। আল্লাহর আকাশের কোন আনতে বানছে? এই আকাশ যে কত রহস্যময়! আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি হচ্ছে আকাশ। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঠাডা হলায় যে মানুষ মরিয়া যায়। আমেরিকাতেও ঠাডা হরিয়ে মানুষ মরতাছে। ঠিক না বেটি? আবার শত্রুরা কোনো আমরা কি বুমালয়ে যদি কোনো এই জাহাজায় ডুহে, কোনো ধরনের বিমান, যুদ্ধ বিমান ডুহে, আগে তাকে রাডারে ধরা পড়ে, ধরা হলে এটারে গুলি হরিয়ে হলায় দেয়। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ থেকে ঠাডা হলায়, এটা তো এর কোনো রাডারে ধরা পড়ে না। হাজার হাজার মানুষ প্রতি বছর বর্ষাকালে এই আমাদের যুক্তরাষ্ট্রে ঠাডা হরিয়ে মরতাছে। ঠিক না বেটি? যে আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এমন আশ্চর্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, তিনি হলেন আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, কেননা পরবর্তী বক্তা এসে গেছে। একটা কথা আছে, হার গুলেরা রঙে বুয়ে দিগারাস, এক এক ফুলের এক এক গ্রান, এক এক রং। ঠিক না বেটি? এক একজন ওলামায়ে কেরাম এক এক দৃষ্টিকোণ থেকে কথা বলবেন। আমার কথার চেয়ে উনার কথা আশা করি আরো ভালো হইব। ঠিক না বেটি? ভাই ও বন্ধুরা আমার, এই যে মাদ্রাসা সম্পর্কে বলছিলাম, এটা কই আমি শেষ করছি 2-3 মিনিটের ভিতরে। যে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন হাদিসের বিদ্যা পড়ছে আর যারা পড়ে নাই, এরা কি না সমান? না, সমান না। এরা কি সমান? একজন আলেম মানুষের কি দাম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আলেম মানুষের চেহারা যদি আপনি দেখেন, বৈশা যদি কিছুক্ষণ একজন আলেম মানুষের সামনে বসেন,
মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আখিরি জমানায়, ফিতনা ফাসাদের জমানায় যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের কাছে বসবে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসার সমতুল্য ফজিলত পাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুখে কুরসি রক্ত মারা কার্দ দাগ সারা নবুয়ত দরমকা মাস আসরাত, সুখে গুলরত ও গুলেস্তা সুদ খারাপ সারা নবুয়ত দরমকা মাস আজগুলাব। এটা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় মসনবী রুমিতে বলছেন যে সূর্য যখন ডুবিয়ে যায়, মানুষ আপনার এই মোমের বাতি, কুফি বাতি থেকে আলু নেয়, ডাইনামা জ্বালায়, ইলেকট্রিসিটির বাতি জ্বালায়, সূর্য ডুবলে আলু নেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বাড়িতে নাই, এখন উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামের কাছে যদি কোনো মানুষ বসে, দিন ইসলামের আলু পাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি আরো বলেন যে গোলাপ ফুল যদি দুনিয়ায় কোথাও পাওয়া না যায়, বাগানে গোলাপ ফুল নাই, কোথাও গোলাপ ফুলের ঘ্রাণ নিতে পারতেছে না, এখন যদি কেউ গোলাপ ফুলের ঘ্রাণ নিতে চায়, বাজার থেকে গোলাপ জল এবং গোলাপি আতর কিনে, তাহলে সেই গোলাপ জল এবং গোলাপি আতরের মধ্যে সে ফুলের ঘ্রাণ পাবে। ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বাড়িতে নাই, আলেম ওলামাদের তো আছে। আলেম ওলামাদের কাছে যদি আপনি বসেন, তাহলে দিন ইসলামের আলো পাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নবীজির একটা হাদিসও আছে, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখবেন। যারা এখানে বসছেন, আলেম ওলামাদের সাথে মহব্বত আছে দেখি আমরা বই রইছি। এই মহব্বত আপনাদেরকে জান্নাত। নবীজি বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কোরআন হাদিস পড়ে আলেম হও, আলেম যদি না হইতে পারো তাদের ছাত্র হও, অর্থাৎ তাদের কাছে বসো, দিন ইসলামের আলোচনা তুমি শুনো, তুমি যেন তাদের ছাত্র হয়ে গেলি। আর যদি এইটা না পারো, তাহলে আলেম ওলামাদেরকে এই সহযোগিতা করো। তারা মাদ্রাসা পড়ায়, মাদ্রাসা ছাত্র দাও, ছাত্র জাগির রাখো, মাদ্রাসা কিভাবে চলতে পারে সেই এই সহযোগিতা করো। এই সহযোগিতা যদি তুমি আলেম ওলামাদের সাথে করো, তাহলে তুমি জান্নাতে যাবে। এইটাও যদি না পারো, তাহলে আলেমকে ভালোবাসো, আও মুহিব্বান, অথবা তাদেরকে ভালোবাসো। যদি তুমি একজন আলেম মানুষের সাথে মহব্বত রাখো, ভালোবাসো, এইটার বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে আর যাইও না। তাহলে আলেম ওলামাদের সাথে আপনারা মহব্বত রাখবেন তো? মাশাআল্লাহ। যারা আলেম ওলামাদের সাথে যাদের মহব্বত আছে, তারাই কিন্তু এখন পর্যন্ত আরামের ঘুমকে ত্যাগ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে কেন্দ্র করে কাল হাসর প্রান্তরে নাজাতের ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। বিশেষ করে এই মাদ্রাসা হাজী ইসমাইল সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, ওনার সাথে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, ছাত্র জাগির রাখবেন। আর যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ যারাই এই বৃদ্ধ বাবারা এই সবার আয়োজন করছেন, এটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নাজাতের ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।